আপনি কি জানেন দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক বিরাট শিল্প মেলা। এক একটা প্যান্ডেল মানেই কোটি কোটি টাকার বাজেট, হাজার হাজার মানুষের ঢল এবং সর্বোপরি শিল্প নৈপুণ্যে ভরপুর থিম। কিন্তু জানেন কি, একটা সময় পর্যন্ত বিষয়টা কিন্তু এরকম ছিল না। তখন দুর্গাপুজো বলতে ছিল কেবলমাত্র বনেদি বাড়ির ঐতিহ্যপূর্ণ সাবেকি দুর্গাপুজো। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আসলো এই বদল, কবে থেকেই বা শুরু হলো থিম পুজোর, এবং এর ভালো মন্দ দিক। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ ভিডিও শেষে আমি আপনাদের একটি প্রশ্ন করব। তাহলে চলুন শুরু করা যাক। দুর্গাপুজোর ইতিহাস নিয়ে নানা গল্প রয়েছে। জনশ্রুতি বলে 1500 সালে প্রথমবার দিনাজপুরের মহারাজ স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপুজো করেছিলেন। কারো মতে আবার 12 ভূঁইয়ার অন্যতম কংসনারায়ণ নাকি দুর্গাপূজার প্রচলন ঘটান। ইতিহাস বলে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই শুরু হয়েছিল দুর্গাপুজোর। ওই ধরুন তখন 1601 সাল। এরপর অষ্টাদশ শতকের শেষ ভাগে গুপ্তিপাড়ার 12 জন বন্ধু মিলে স্থির করেন যে তারা সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে একটি দুর্গাপুজো করবেন। সেই ভাবনা থেকেই নাকি শুরু হয় বারোয়ারি পুজোর। বুঝলেন না তো? বলছি, তথ্যানুসারে যেহেতু 12 জন বন্ধু বা 12 জন ইয়ার মিলে এই পুজো শুরু করেছিলেন, সেই কারণে এর নাম ছিল 12 ইয়ারি পুজো, যা কালক্রমে হয়ে ওঠে বারোয়ারি পুজো। ওই এক কথায় অপভ্রংশ যাকে বলে। পরবর্তীতে 1910 সালে ভবানীপুরের বলরাম বসু ঘাট স্ট্রিটে আয়োজিত হয় সর্বজনীন দুর্গোৎসব। মনে করা হয় এটি ছিল কলকাতার বুকে সর্বপ্রথম বারোয়ারি পুজো। থিম পুজোরও কিন্তু তখন ঢের দেরি। থিম পুজোর ইতিহাস প্রসঙ্গে ফোরাম ফর দুর্গোৎসবের ভাইস প্রেসিডেন্ট শাশ্বত বসু বলেন, থিম পুজো শুরু হয় 1992 থেকে উত্তর কলকাতা এবং পিকনিক গার্ডেনের কিছু পুজো নিয়ে। তারপর 1995 থেকে 97-এ নর্থ কলকাতার তাবর তাবর মণ্ডপগুলো, যেমন হাতিবাগান, হাইরিটোলা, আর সাউথের মুদিয়ারি, বাদামতলা, এরাও থিম পুজো শুরু করে দেয়। আবার কিছু জনশ্রুতি অনুযায়ী 1985 সালে মুম্বাইয়ের জনপ্রিয় রং কোম্পানি পরিকল্পনা করা শুরু করে যে কিভাবে পূর্ব ভারতে ব্যবসা বাড়ানো যায়। ওই যে যেমন ভাবনা তেমন কাজ। তারা ঘোষণা করে একটি পুরস্কারের কথা, শারদ সম্মান। আর ঠিক তারপরেই সেরা হওয়ার লড়াইয়ে সবাই কোমর বেঁধে নেমে পড়ে। পুজো কমিটিগুলো আর্ট কলেজের ছাত্রদের দিয়ে আলোকসজ্জা থেকে মণ্ডপ সজ্জা প্রতিমা করাতে শুরু করে দেয়। রঙের কোম্পানিটার নাম নিশ্চয়ই এতক্ষণে ধরতে পারছেন, আর যারা পারেননি তাদের জন্য বলছি। কোম্পানিটা হলো আমাদের সর্বজন পরিচিত এশিয়ান পেইন্টস, যাদের ট্যাগলাইন ছিল শুদ্ধ সূচি, সুস্থ রুচি। অর্থাৎ প্যান্ডেল, প্রতিমা, আলোকসজ্জা সবকিছুর মধ্যে থাকতে হবে শুদ্ধতা ও সুস্থ রুচির পরিচয়। তবেই আপনার পুজোটি হয়ে উঠবে সেরা সেরা। পুজো ঘিরে এই নতুন ভাবনা অজান্তেই থিম পুজোর জন্ম দিয়ে ফেললো, যা আজও রমরমিয়ে চলছে। নতুন জিনিস সর্বদা অধিক মাত্রায় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সে বছর শহরের বিভিন্ন প্রান্তে দুর্গা বিভিন্ন রূপে ধরা দিতে থাকলেন। মণ্ডপসজ্জা মানুষের চোখ ধাঁধিয়ে দিল। বাঙালি এর আগে এমন জিনিস কখনো দেখেনি। নজর কাড়া মণ্ডপসজ্জা, মায়ের মনোমুগ্ধকর রূপ, সঙ্গে মানানসই মিউজিক। 75 বছর বারোয়ারি পুজো দেখে আসা বাঙালি নতুন কিছুর স্বাদ পেল। আবার কিছু তথ্য এটাও বলে যে বাংলার কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দের হাত ধরে নাকি থিম পুজোর সূত্রপাত। অবাক হচ্ছেন? আমিও হয়েছিলাম। 1973 সালে মান্না দে ছিলেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক। সময়টা বুঝতে পারছেন? 1973। নকশাল আন্দোলন তখন মধ্যগগনে। বাংলাদেশ দেখেছে মুক্তিযুদ্ধ। কাতারে কাতারে মানুষ এপারে আসছেন। চারিদিকে চরম উত্তেজনা। এমতা পরিস্থিতিতে তিনি পুজো কমিটিকে থিম পুজোর প্রস্তাব দিলেন। কমিটির সদস্যরা তো অবাক, এ আবার কি? তিনি বললেন, গতানুগতিক প্যান্ডেলের চিন্ময়ী সাবেকি প্রতিমার বদলে যদি দক্ষিণ ভারতের কোনো মন্দিরের আদলে মণ্ডপ হয়, এবং প্রতিমা হোক মাদুরাইয়ের মীনাক্ষী দেবীর আদলে। এমন চমকপ্রদ আইডিয়া যথারীতি হাতছাড়া করেননি পুজো কমিটি। অনুমান করা হয় কলকাতা শহরের প্রথম থিম পুজো নাকি এটাই। উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়।
পুজোর ইতিহাস নিয়ে তো অনেক বললাম, এবার আসি ভালো খারাপ দিক। প্রথমেই ইতিবাচক। থিম পুজো শিল্পীদের জন্য এক বিরাট বড় সুযোগ করে দেয়। মৃৎশিল্পী থেকে শুরু করে মণ্ডপ সজ্জা, লাইট এফেক্টস, মিউজিক সব ক্ষেত্রেই কর্মসংস্থান হয়। কলকাতা দুর্গাপুজো আজ ইউনেস্কোর ইনটেনজিবল কালচার হেরিটেজ লিস্টের আওতায় এসেছে। এক একটা পুজো বড় অঙ্কের ব্যবসা তৈরি করছে, যা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বৃহত্তর ব্যবসায়ী সকলেই উপকৃত হচ্ছেন। মণ্ডপের মাধ্যমে সমাজে বার্তা ছড়ানো সম্ভব হচ্ছে, যেমন নারী সুরক্ষা, প্লাস্টিক মুক্তি, সবুজ পৃথিবী ইত্যাদি। আচ্ছা, আপনি কি কখনো থিম পুজোর প্যান্ডেলে গিয়েছেন? আর আপনার সব থেকে পছন্দের থিম কোনটা ছিল? কমেন্টে লিখুন তো। এবার নেতিবাচক দিক। অতিরিক্ত প্রতিযোগিতা অনেক সময় পুজোর মূল ভক্তিকে আড়াল করে দেয়। এই পুজোর পেছনে কোটি কোটি টাকা খরচ হয়, যা অনেকেই অপ্রয়োজনীয় বলে মনে করেন। দীর্ঘদিন ব্যাপী মণ্ডপ সজ্জা, অতিরিক্ত আলোকসজ্জা, মানুষের ভিড়, গান বাজনা থাকায় মণ্ডপ সংলগ্ন গৃহস্থরা অসুবিধার সম্মুখীন হতে পারেন। পরিবেশ দূষণ, বিদ্যুৎ খরচ, ট্রাফিক সমস্যা এসব তো এখন রয়েছে। বলা বাহুল্য, আজকের অনেক কমিটি চেষ্টা করছেন ঐতিহ্য ধরে রেখে নতুনত্ব আনার। ইকো ফ্রেন্ডলি প্রতিমা, সোলার লাইট, সমাজ বান্ধব থিম সবকিছু মিলিয়ে। তাহলে সাবেকিয়ানা থেকে থিম, কলকাতা দুর্গাপুজো বদলেছে সময়ের সঙ্গে। কেউ বলবেন সাবেকি সরল আনন্দই ভালো ছিল, আবার কেউ বলবেন আধুনিক থিম পুজোই ভালো। আপনার কোনটা পছন্দের? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সকলকে শারদ শুভেচ্ছা।